ওয়েলকাম টু সোমার সিস্টেম। আমরা বেশ কিছুদিন আগে চলে গেছিলাম বীরভূম ছাড়িয়ে মুর্শিদাবাদের একদম শুরুতেই বড়োয়া বলে একটি জায়গায়। একজন কাছের মানুষের অসুস্থতার জন্য তাকে দেখতে গেছিলাম। পথে পড়েছিল কলেশ্বর। অনেক নাম শুনেছিলাম এই শিব মন্দিরের, তাই আমরাও চলেই গেছিলাম সেখানে। সুন্দর সুন্দর বেশ কিছু মন্দিরের সমন্বয়ে বড় একটি কমপ্লেক্স বলা যেতে পারে। কালী মূর্তিটা শিলামূর্তি এবং পাশের দুটি মূর্তিও মানে রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মায়ের মূর্তিগুলোও ছিল শিলামূর্তি। কিছু কিছু জায়গায় দেখলাম কাজ চলছে, সামনেই শিবরাত্রি, সেই উপলক্ষে কাজ চলছিল। এটা হচ্ছে মূল মন্দির। আমরা মূল মন্দিরে প্রবেশ করে প্রণাম করছিলাম। এখানে যিনি পুরোহিত তার স্ত্রী, তিনি বলছিলেন যে পালা পড়ে এক এক সময় এক একজনের, এবং এই সময়টা ওনাদের পালা পড়েছে। আমি একটুখানি ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ এত সুন্দর চারিদিকের পরিবেশ ছিল, ছবি তো তুলতেই হবে। এর মাঝখানে একবার লাইভও করেছি, ওখানে মা প্রণাম করছে। বাবা, মা, আমি আর অর্ক চারজন মিলেই গেছিলাম, কিন্তু বাবা আর অর্ক নিজের নিজের মতো এদিক ওদিক ঘুরতে শুরু করে দিয়েছিল। আমি আর মা প্রণাম করে বেড়াচ্ছিলাম। পরে হঠাৎ করেই দেখি অর্ক ভিডিও করছে। হ্যাঁ, এই ক্লিপটা অর্করই করা। তারপর আমরা চারিদিকে প্রণাম করে বাবার খুব তাড়াহুড়ো শুনে এগোতে যাব, সেই সময়ে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার একটি মন্দিরে গেলাম, এবং সেখানে গিয়ে কোনো এক বিশেষ মানুষের কাছে শুনলাম তার কিছু কথা। একটু বলবেন ইনি কে? ইনি দ্বারিকানাথ দেব তপস্বী এই শিব মন্দির ইনি প্রতিষ্ঠা করেছেন। আমার শ্বশুরমশাই গুরুদেব হচ্ছেন। আচ্ছা, মন্দিরটাও কতদিন আগে প্রতিষ্ঠা হয়েছে?